আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো বন্ধুরা, অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম এরশাদুল বারী। তো বন্ধুরা, একটি ভুল ধারণার অবসান, আর তা হচ্ছে শিশুরা মায়ের পেটে বা মায়ের গর্ভেতে কি আহার করে। তো শুধু শিক্ষিতজন এবং যেনারা চিকিৎসক এনারা ব্যতীত অনেকেরই ধারণা যে শিশুর আহার হচ্ছে যে মায়ের যখন হাইজ বন্ধ হয়ে যায় বা মিন্স বন্ধ হয়ে যায়, সেই মিন্সের যে গলিত বা পচা রক্ত সেটা নাভির মাধ্যমে শিশুর পেটে যায়। তো বন্ধুরা, এই ধারণা কিন্তু 95% মানুষেরই, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক। তো বন্ধুরা, প্রথমেই বলবো এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তো তাদের আহার কি কখনো এরকম খাবার দূষিত রক্ত হতে পারে, যেখানে একটি শিশু কোমল কচি শরীর, একদম নরম শরীর, সব কিছু মেজাজ গঠন আকৃতি সব কিছুই কোমল, সেইখানে এরকম অপরিষ্কার ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত রক্ত কিভাবে একটি মানব সন্তানের খাবার হতে পারে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেটি বলছি যে এখন আপনাদের প্রশ্ন, তাহলে শিশুদের খাবার কোনটি? তো বন্ধুরা, প্রথমে জেনে নিন, এরকম দূষিত বজ্র রক্ত শিশুর খাদ্য নয়। শিশুর খাদ্য হচ্ছে ওইটাই যেটি মায়ের যে হাইজ হয়, এই রক্ত সাধারণত 3 প্রকারের হয়। একটি পরিষ্কৃত পরিচ্ছন্ন রক্ত, যেটা পিউরিফাইং করে শিশুর খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে শিশুর জন্য পৌঁছে দেন, মায়ের পেট থেকে, শরীর থেকে শিশুর পেটে। আর পরিষ্কৃত দুধ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে মায়ের স্তনে পৌঁছে দেন। আর অপরিষ্কৃত রক্ত, যেটা মিন্স বন্ধ হওয়ার পরে এইটি কিন্তু জমা হতে থাকে। কেন জমা হতে থাকে? যাতে শিশু খুব সহজে দুনিয়াতে আসতে পারে, একটু পিচ্ছিলতা তৈরি করে, যাতে সরু নালী দিয়ে একটি মানব সন্তান দুনিয়াতে আসতে পারে। তো এই জন্য বন্ধুরা, একটি ভুল ধারণার অবসান, তা হচ্ছে মিন্সের সেই বন্ধকৃত অপরিষ্কার রক্ত শিশুর খাবার নয়। পরিষ্কার পরিচ্ছন্ন পিউরিফায়ারকৃত খাদ্য, এই রক্তই হচ্ছে শিশুর খাদ্য। তো বন্ধুরা, এটিই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।